এবার চালক ছাড়াই চলবে মোটরসাইকেল। মোটরসাইকেল প্রেমী এবং প্রযুক্তিবিদদের মাঝে এই আবিষ্কার রীতিমতো হইচই ফেলে দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক ব্যালেন্সিং প্রযুক্তির এক অনন্য যুগলবন্দী এই নতুন মোটরসাইকেল। কিন্তু কিভাবে কাজ করবে এই চালকবিহীন বাইক? বিজ্ঞান ও প্রযুক্তির কৃপায় সায়েন্স ফিকশন বা কল্প বিজ্ঞানের গল্পগুলো আজ বাস্তব রূপ নিচ্ছে। একটা সময় মানুষ ভাবতেও পারত না যে স্টিয়ারিংয়ে হাত না রেখেই গাড়ি মাইলের পর মাইল পথ পাড়ি দিতে পারবে। 4 চাকার সেই স্বয়ংক্রিয় বা চালকবিহীন প্রযুক্তির সফল বাস্তবায়নের পর এবার নজর পড়েছে 2 চাকার বাহনে। বিখ্যাত জাপানি অটোমোবাইল জায়ান্ট ইয়ামাহা নিয়ে এসেছে এমন এক অভাবনীয় মোটরসাইকেল যা চলতে পারবে কোনো চালক ছাড়াই। ইয়ামাহা তাদের এই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ও চালকবিহীন মোটরসাইকেলটির নাম দিয়েছে মোটরওয়েড। এটি সাধারণ কোনো বাইকের মতো নয়, এটি চালকের অনুভূতি এবং আশপাশের পরিবেশ বুঝতে সক্ষম। ইয়ামাহার গবেষকরা এমন এক সিস্টেম তৈরি করেছেন যা বাইকটিকে নিজেই সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। 4 চাকার গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যতটা সহজ, 2 চাকার মোটরসাইকেলের ক্ষেত্রে বিষয়টি তার চেয়ে কয়েক গুণ বেশি জটিল। কারণ মোটরসাইকেলের মূল চ্যালেঞ্জ হলো ভারসাম্য রক্ষা করা। ইয়ামাহা এই চ্যালেঞ্জ জয় করেছে মূলত 2টি প্রযুক্তির মাধ্যমে। এই প্রযুক্তির সাহায্যে মোটরসাইকেলটি তার নিজের ওজন এবং কেন্দ্রের ভারসাম্য স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারে। বাইকটি যদি এক পাশে কাত হতে যায় তবে এর ভেতরের মূল কাঠামোটি বিপরীত দিকে কিছুটা হেলে পড়ে ভারসাম্য বজায় রাখে। ফলে কোনো স্ট্যান্ড বা চালকের পা ছাড়াই বাইকটি স্থির দাঁড়িয়ে থাকতে পারে। এই বাইকে রয়েছে উন্নত ক্যামেরা এবং সেন্সর। এটি তার মালিকের মুখাবয় এবং হাতের ইশারা চিনতে পারে। চালক যদি দূর থেকে ইশারা করেন তবে বাইকটি নিজে থেকে স্ট্যান্ড থেকে নেমে চালকের দিকে এগিয়ে আসবে। মোটরসাইকেল দুর্ঘটনার একটি বড় কারণ হলো আচমকা ভারসাম্য হারিয়ে ফেলা বা নিয়ন্ত্রণ হারানো। ইয়ামাহার এই স্বয়ংক্রিয় প্রযুক্তির মূল লক্ষ্য শুধু চালক ছাড়া বাইক চালানো নয়, বরং রাইডারদের শতভাগ নিরাপত্তা দেয়া। যদি কোনো চালক এই বাইকটি সাধারণ নিয়মেও চালান, তবুও এর সেন্সরগুলো চারপাশের রাস্তা এবং ট্রাফিকের উপর কড়া নজর রাখবে। কোনো বিপদের আশঙ্কা দেখলে বা চালক ভুল করলে বাইকটি নিজে থেকেই ব্রেক চেপে গতি নিয়ন্ত্রণ করবে। ফলে সড়ক দুর্ঘটনার হার নাটকীয়ভাবে কমে আসবে বলে আশা করা হচ্ছে। ইয়ামাহার এই উদ্ভাবন প্রমাণ করে যে ভবিষ্যৎ যোগাযোগ ব্যবস্থা কতটা রোবোটিক এবং স্বয়ংক্রিয় হতে চলেছে। হয়তো অদূর ভবিষ্যতে রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে বাইক ডাকলে কোনো চালক ছাড়াই বাইকটি আপনার দরজায় এসে হাজির হবে। আপনাকে শুধু পেছনে বসতে হবে, বাকি কাজ করবে বাইকের কৃত্রিম বুদ্ধিমত্তা।